মাসরুর হাসানকে বিগত 25/7/2024 ইংরেজি তারিখ সকালবেলা তাকে তার বাসার নিচ থেকে উঠিয়ে নেওয়া হয়। তারা বিভিন্ন পত্রপত্রিকায় আগেই প্রকাশিত হয়েছে যে তাকে 25/7/24 তারিখ উঠিয়ে নেওয়া হয়েছে এবং পেজ দ্য পিপলে তার ছবি দিয়ে এটা অনলাইনে এটা প্রচার হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে আমি তার আইনজীবী হিসাবে আজকে 5 দিন যাবৎ তাকে হন্য হয়ে ঘুরে খোঁজ নিচ্ছি তার পিতামাতার সাথে। আজকে একটু আগে জানতে পারলাম যে তাকে কদমতলী থানার 28/7/24 নম্বর মামলায় অ্যারেস্ট দেখিয়ে 10 দিনের রিমান্ড চেয়েছেন। আমি বিজ্ঞ আদালতে শুনানি করেছি। আমি বিজ্ঞ আদালতকে বলেছি যে এই মাসরুর হাসানকে 25/7/2024 ইংরেজি তারিখে উঠিয়ে নেওয়া হয় এবং অনেক নির্যাতন করা হয় তাকে, এবং তাকে বলা হয়েছে যেন সে বলে যে গতকাল তাকে নেওয়া হয়েছে, এবং সে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে সিএসসিতে পড়ে প্রথম বর্ষের ছাত্র। তাকে লালবাগ জোনে নেওয়া হয়েছে। গতকাল রাতেও এডিসি মশিউর রহমানের ওখানে ছিল, গতকাল ওয়ারিতে ছিল, আজকে তাকে নিয়ে আসা হয়েছে। যেহেতু 10 দিনের রিমান্ড চেয়েছে, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এই মাসরুর হাসানের। আমি বিজ্ঞ আদালতে বলেছি যে বাংলাদেশের কনস্টিটিউশন, সর্বোচ্চ কনস্টিটিউশন যারা নিয়ে আসছে 33-2 বলেছেন 24 ঘন্টার আগে বিজ্ঞ আদালত আপনার কাছে আনার কথা, অথচ বাংলাদেশের কনস্টিটিউশন তারা ভায়োলেশন করে আপনার কাছে আসছে। রিমান্ড দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। অলরেডি 7 দিন তারা বিনা বিচারে তাকে তাদের কাস্টডিতে রেখেছেন, জিজ্ঞাসা করেছেন, এটা আমরা বলেছি। এবং আমরা বলেছি সিআরপিসির 61-এ বলা হয়েছে 24 ঘন্টায় তাকে উপস্থিত করতে হবে। আমি সেটাও বলেছি, কোর্ট আমলে নিয়েছেন। আমি বলছি যে তার ঠিকানা এখানে দেওয়া আছে। জুডিশিয়াল সাউন্ড সিস্টেম না থাকলে, যদি জুডিশিয়াল ডিসক্রিপশন না থাকে, তাহলে স্যার রিমান্ড দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। যেহেতু তাকে অনেক নির্যাতন করেছে, এই ছাত্রকে স্যার বাঁচানোর স্বার্থে স্যার রিমান্ড মঞ্জুর করবেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 2 দিন রিমান্ড মঞ্জুর করেছে। বলেছে যে আমাকে বিভিন্নভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন করেছে, লাঠির আঘাত করা, আর এই বিষয়টাই বলছে বিভিন্ন পুরো শরীর তার ব্যথা, এটাই বলছে। এতটুকুই আমাকে আদালতের সামনে কিছু পাইনি। রিমান্ড শুনানির পরে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আদালত কি ভিকটিমের কোনো কথা শুনেছেন? আদালত ভিকটিমের কথা শুনেছেন। আমি যাওয়ার আগে ভিকটিম কি বলেছে? ভিকটিম আদালতকে জিজ্ঞাসা করেছেন, যখন জিজ্ঞাসা করেছেন তখন আমার যাওয়ার আগে আমি শুনতে পারিনি। আপনি উপস্থিত ছিলেন না। আমরা তো দেখলাম সে খুঁড়িয়ে যাচ্ছে, তাহলে নির্যাতনের মাত্রাটা কি মনে হচ্ছে, কি বর্ণনা করেছে সে একটু আবার বলেন। 7 দিন যদি নির্যাতন তাদের আন্ডারে রাখা হয় তাহলে তাকে অবশ্যই নির্যাতন করা হয়েছে। নির্যাতন না করলে তো 7 দিন রাখার কথা না। একজন আইনজীবী হিসাবে এই যে বিনা বিচারে 7 দিন আটকে রেখে নির্যাতন করলো, আইনের কোন জায়গাগুলো আপনি মনে করেন এতে ব্যত্যয় ঘটেছে? আমরা বলেছি বাংলাদেশ কনস্টিটিউশনের 33-2 এখানে ভায়োলেশন করেছেন। 167 যে রিমান্ডের বিষয় আছে, উচ্চতর ব্লাস্টের একটা আইন আছে, আপনারা জানেন যে অবশ্যই 24 ঘন্টার মধ্যে তাকে হাজির করতে হবে এবং বর্ণনা সহকারে, কিন্তু সেটাও এখানে করা হয়নি। অলরেডি 6 দিনের উপরে তাকে রাখা হয়েছে অবৈধভাবে, সেটা আমরা বলেছি। সিআরপিসি 61 মান্য করা হয়নি, সেটাও আমরা বলেছি। আমরা আমার যথেষ্ট আইনগুলোর কথা এবং আমি লিখিতভাবেও এটা দিয়েছি। এই বিষয়ে উচ্চ আদালতে যাবেন কিনা? আমরা আশা করছি যে আমরা উচ্চ আদালতে গেলে আমরা এটা নিয়ে বিচার পাবো। থ্যাংক ইউ। অবশ্যই উচ্চ আদালত। আপনার কার্ড দেন।